হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, ভালো থাকবে অবশ্যই। আর আমি মোটামুটি ভালো আছি, একটু হালকা ঠান্ডা লেগেছে। যাই হোক, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে উঠেছি। সমস্ত কাজও করা কমপ্লিট। তোমাদের সঙ্গে বাসি কাজ আর শেয়ার করিনি, একদম ঝপঝপ করে কাজ করেছি। যেহেতু আজকে হাটবার, একদম কোনো দিকে তাকায়নি। একদম মানে কি বলবো, দোকানে যেতে প্রচুর লেট হয়ে যায়, ওই জন্য সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। ওদিকে রান্নাঘরে যেগুলো কাজ করার, মোচা কাটা, আলু ধোয়া সব করা হয়ে গেছে। দোকানের মশলা ভাজছিলাম, সেগুলোও ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে জামা কাপড়গুলো মেশিনে দিয়েছি, দিয়ে এখানে বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, কেননা এরপরে রান্নাঘরে ঢুকবো, রান্না বান্না করবো। বুঝতেই পারছো, রান্না করতে করতে গল্প করলে রান্নারও লেট হয়ে যাবে, আর সত্যি কথা বলতে গোলমাল পাকিয়ে যায় আমার। তোমাদের সঙ্গে গল্প করলে এদিকে সব ভুলে যায়। যাই হোক, গরমটা কিন্তু বেশ পড়েছে, ভালোই পড়েছে। তো কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো দিয়ে দিয়েছি কাচতে। ভাবছি ওগুলো কাজ ওর মতনও কাচুক, আমি এদিকে কাজ করব। আর সকালে কিন্তু এখনও বাসনটা মাজা হয়নি, বাসনটা মাজা বাকি দিয়ে সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে টুকিটাকি ধোয়া পাগলা যেসব কাজ থাকে সেইগুলো কিন্তু আমি করতে থাকি। আর তারপরে তোমাদের দাদা দেখি বাজার থেকে চলে এসছে। আর আজকে জানো তো, একটা বড় কাজ কিন্তু তোমাদের দাদা সেরে এসছে। সেটা হচ্ছে মাছগুলো সমস্ত কেটে নিয়ে এসছে, বাড়ি এসে ধুয়ে নিয়েছি। তাছাড়া আমার খুব একটা সময় লাগেনি মাছের পিছনে। আর এটা হচ্ছে কলা চচ্চড়ি করেছি, কচি যে কলা, ওই কলা চচ্চড়ি। তারপরে দেখো তোমাদের দাদা ওদিকে বসে মশলা গুঁড়ো করছে, আর পরি পাশে বসে বসে গল্প করছে। ও যতক্ষণ বাড়ি থাকে ওর পাপা, ততক্ষণ পাপার পিছন পিছনই সবসময় থাকার চেষ্টা করে। আমার এদিকে মোটামুটি রান্না কমপ্লিট, ঝোল একদম কমপ্লিট। এবার মাছগুলো ছেড়ে দিলেই একদম গরমের মধ্যে রান্নাঘর টাটা। রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর সকালবেলা আজকে সেরকম কিছু খাওয়া হয়নি, কেননা এখন বাজে 12টা। আর 12টার সময় ভাবছি আর খাবো না, একেবারে স্নান করে দুপুরের খাওয়াটা খেয়ে নেবো, যেহেতু সকাল সকাল আজকে দোকানে যেতে হবে। কারণ সকালের খাওয়াটা খেলাম না, একেবারে দুপুরবেলা খেয়ে নেবো। রান্না থাকলে কী হবে, সময় হয় না খাওয়া। তরকারিটা জল দিয়েছে, দিয়ে ভাবছি বিস্কুট জলটা খেয়ে নিই, খেয়ে তারপরে স্নান করতে হবে, গিয়ে একেবারে খেয়ে নেবো। খিদেও পেয়েছে, দেখো আমি যেভাবে খাচ্ছি আমার উপরে। তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট, একদম স্নান সেরে একদম ভাতের থালা নিয়ে বসে পড়েছি। যেহেতু সকালবেলা বললাম তোমাদের সঙ্গে আজকে আর খাওয়া হয়নি, রান্না থাকলেও সময় হয়ে ওঠেনি, তো আজকে একদম স্নান সেরে ভাত খেয়ে তারপরে শুভ। আজকের কাজটা পুরো উল্টো হয়ে গেল, অন্যদিন সোজা সোজা হয়, আজকে উল্টো উল্টো হয়ে গেল। মানে আমাদের তো সবসময় উল্টো, আগে ঘুমিয়ে নিই তারপরে খাই, আর আজকে হচ্ছে আগে খেয়ে নিই তারপরে। ঘুম থেকে উঠে বেশ খানিকটা কাজ করে নিলাম। কি কাজ করছি তোমাদের সঙ্গে সেটা একটু শেয়ার করি। মানে কি কাজ না, কি কাজ করেছি, কাজ করা কমপ্লিট। এই দেখো, বসে বসে এই যে দোকানের এইসব কাজগুলো করতে হয়, তার মধ্যে আবার সালাড কুচালাম 2 ঝুড়ি। এই 1 ঝুড়ি জল ঝরাতে দেওয়া হয়েছে, যেহেতু ধুয়ে তারপরে আমরা জল ঝরাতে দিই, আগে কুচিয়ে নিই শসাটা। ওই 1 ঝুড়ি, আর ওই 1 ঝুড়ি, 2 ঝুড়ি। আর এখনই দোকানে বেরোবো, যেহেতু আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, খাওয়ার পর্বটা পুরো আগে মিটিয়ে রেখেছি, আর কাজটা পরে করছি। অন্যদিন কি করি, কাজ করে তারপরে খাওয়া দাওয়া করে দোকানে যাই। তো চলো এখন দোকানে বেরোবো, তার মধ্যে টুকিটাকি কাজ আছে। জামা কাপড়গুলো তুলবো, যেহেতু সকালবেলা জামা কাপড়গুলো কেচে কুচে মেলে দেওয়া হয়েছিল। আজকে কিন্তু ওয়েদারটা বেশ ভালো, বেশ মানে খুব গরম না, খুব ঠান্ডা না, মোটামুটি যা আছে চলে যাবে, অসুবিধা হবে না কোনো। অন্যদিন যেমন প্রচুর গরম পড়ে, আজকে সেই গরমটা নেই, একটু স্বস্তি হয়েছে। যাই হোক, 2-4 দিন বাদে বাদে যদি এরকম বৃষ্টিটা হয় তাহলে কিন্তু বেশ হয়, তাই না? মানে সবারই একটু স্বস্তি হয় গরমের হাত থেকে। শুকিয়ে গিয়েছে প্রত্যেক দিনই আর কি। না, এটা ভিজে আছে, ভিজেগুলো এই সাইডে রাখি আর শুকনোগুলো এই সাইডে রাখি। প্রত্যেক দিন পরি কিন্তু সন্ধ্যেবেলা বসে বসে এইসবগুলো ভাঁজ করে। ওর অনেকটাই কাজের দায়িত্ব বেড়েছে আস্তে আস্তে, যেহেতু আমি এখন দোকানে যাচ্ছি। দোকানে গেলে কিন্তু মায়েরা যদি বাইরে বেরোয়, মেয়েদের কিন্তু দায়িত্বটা একটু বেড়ে যায়। তো পরি এমনি আগে করে টুকিটাকি কাজ করে,
আর এখন একটু বেশি কাজ করে, যেহেতু জানে যে মা বাড়িতে থাকে না সন্ধেবেলা, এই কাজগুলো মা করতো, সেইগুলো এখন দায়িত্বটা ওর পড়েছে বেশি। অল্প অল্প ভিজা। চলো দোকানে বেরোবো, তারপরে তোমাদের সঙ্গে আবার পরে আসছি গল্প করতে। খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে দোকানে বেরোবো। তো ভাবছি আগে পরে ওষুধগুলো সমস্ত কমপ্লিট করে তারপরে কিন্তু দোকানে যেতে হবে। কত দেখে চিন্তা ভাবনা করে দোকানে যেতে হয়। তোমাদের দাদা ভাইয়ের ওষুধ আছে, আমার ওষুধ আছে, কিছুটা ওষুধ খেয়ে যায়, আবার কিছুটা ওষুধ নিয়ে যায়। যেহেতু বিকালে ওষুধ থাকে, সেটা মানে বাড়িতে রেখে গেলে খাওয়া হবে না বলে সাথে করে নিয়ে যায়। হাজার ব্যস্ততা থাকলেও তার মধ্যে দিয়েও কিন্তু সময়টা বার করে নিতে হয় এই ওষুধ খাওয়ার জন্য। কেন শরীরটাকেও সুস্থ না রাখলে কিন্তু খাটতে পারবো না। সকাল থেকে সেই রাত পর্যন্ত একইভাবে পরিশ্রম করি, তারই উপরে চারিদিকে একটা চিন্তা ভাবনা মাথায় থাকে। বুঝতেই পারছো, মেয়েদের সংসার মানে সব রকম চিন্তা ভাবনা মাথার মধ্যে থাকে। তারপরে ব্যবসা আছে, যখন ব্যবসা নিয়ে থাকি ব্যবসার মাথাটা তখন সব সময় থাকে। পরীকে রেখে আবার দোকানে যায়, সে চিন্তাটুকু থাকে যে ও যেহেতু বাড়িতে থাকে। দোকান থেকে বাড়ি আসার পর আবার খাওয়া দাওয়া নিয়ে চিন্তা ভাবনা লাগে। তো দোকানে যাওয়ার আগে যেহেতু গরম পড়েছে প্রচণ্ড, তো ভাত তরকারি যতটুকু থাকে চেষ্টা করি ফ্রিজে রেখে যাওয়ার, এসে আবার গরম করে খাওয়ার। কেন যখন আমরা রাত করে বাড়ি আসি দোকান থেকে, তখন রান্না করে খাওয়া সম্ভব হয়ে ওঠে না, প্রচুর লেট হয়ে যায়। তো বেশি করে একদিন মানে যেদিন যেমন সময় থাকে বেশি করে চাল নিয়ে রেখে দিই রাতের জন্য। একেবারে রাতে এসে ভাতটা বের করে নিই আর তরকারিগুলো সমস্ত গরম করে নিই। আর কি বলতো, গরম গরম রান্না খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু অত রাত করে বাড়ি আসি তো তখন আর এনার্জি কুলোয় না। যতটুকু পারি করে রেখে দেওয়ার চেষ্টা করি। এবার সমস্ত বাসন কোসন পড়ে রয়েছে, এগুলো এখন মাই মেজে ঘুষে রাখে, রাতে আর এসে আমার কষ্ট করে মাজা ঘষা করতে হয় না। পরীকে ডেকে দিলাম, ও ঘুমাচ্ছিল, যেহেতু ওর আন্টি আসবে পড়াতে, তো ডেকে দিয়ে একেবারে বিছনা টিছনা দেখো পুরো গুছিয়ে নিয়েছি। কেননা ও কাঁথাগুলো না ভাঁজ করতে পারে না, ওই কারণে ভাঁজ করে নিলাম। বেরোবো এখন। আর এই যে 2 রকম ওষুধ, এই 2 রকম দোকানে নিয়ে যাচ্ছি, যেহেতু দোকানে খেতে হবে। এটা গ্যাসের ওষুধ, প্রচণ্ড গ্যাস হয়েছিল বলছিলাম, তো তার জন্য ডাক্তার ওষুধ দিয়েছে সন্ধ্যেবেলা। যেহেতু সন্ধ্যেবেলা দোকানে থাকবো, তো সেই কারণে নিয়ে যাবো। আমি কি খুঁজছি বলো তো, আমি একটা ব্যাগ খুঁজছি, ওই জন্য এদিক ওদিক তাকাচ্ছি, জানো তো। এ দেখো সেই ব্যাগটা কই, ছোট ব্যাগটা। চলো দোকানে বেরোবো, রেডি হয়ে নিয়েছি একদম, পুরো বেরিয়ে পড়ছি। আর দুজনে কি করছে দেখবে, কি দেখো দুটোর অবস্থা দেখো। এই যে পরি বসে পড়েছে, কি করছে বলো তো। আমাদের অনেক দিন আগে, মানে অনেক বছর আগেকার কথা হচ্ছে, কম্পিউটার ছিল, সেটা খারাপ হয়ে পড়েছিল। তো সেটা ঠিক করেছে, করে তো রাখার জায়গা নেই আমাদের। তোমরা তো জানো আমাদের একটা ছোট একটা ঘর, তো সেটা একদম সব জিনিসপত্র দিয়ে ভরা পুরো, তো রাখার জায়গা নেই বলে শেষমেশ কিন্তু ওর ঠাঁই হয়েছে এই রান্নাঘরে। ওই যে তাই পরীকে এখন ডেকে দিলাম, ও উঠে এখন বসে বসে কম্পিউটার আর কি ঘেঁটবে। ঠিক আছে, এই দেখো দেখাচ্ছি তোমাদের কীভাবে রেখেছে। ওই যে আমাদের স্কুটিটা এখানে থাকে, আর এই যে ছোট্ট একটা চৌকি পাতা আছে, ওই সবাই একটু টুকিটাকি এসে বসে যার যখন ইচ্ছা হয়। আর ওই টেবিল ফ্যানটা এই রান্নাঘরেই থাকে, আর ওখানে ভালো করে সেট করে নিয়েছে পুরো কম্পিউটারটা। ঠিক আছে চল দোকানে যাই, অনেকটা গেল, এই দেরি হয়ে যাবে কিন্তু। চলো, এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম, এসে পুরো স্নান করে নিয়ে এখন ভাত আর তরকারি, মানে ভাত যেহেতু ফ্রিজে ছিল তরকারিও ফ্রিজে ছিল, সরো, তো সেটা আর কি গরম করছি। তরকারিটা যেহেতু ফ্রিজে থাকলে ঠান্ডা, তো এই যে বসিয়েছি। আর পরীকে বললাম যে তুই জলের বোতলগুলো একটু জল ভর। দোকান থেকে বাড়ি আসলে সত্যি আর শরীর বয় না, মনে হয় কেউ যদি দুটো ভাত বেড়ে দিত তাহলে বেশ হতো, কিন্তু পরী ছোট মানুষ, ওকে আর বলতে সত্যি নিজেরই খারাপ লাগে। তো যতটুকু পারে চেষ্টা করে ও জলগুলো বাড়ে, মানে বাড়ে বলতে ভরে আর কি। বিছানা পরিষ্কার করে রেখে ঝাড়ঝুড় দিয়ে রেখে দেয়, জানে মা আসলে মা খ্যাচখ্যাচ করবে। আর আমার কি বলতো, একটু গোছালো না থাকলে আমার ভীষণ মাথা গরম হয়ে যায়। তারপরে মা এখন জানো তো, মা অনেকটাই কাজ করে সংসারে, মারও বয়স হয়ে গেছে। এসে দেখি সমস্ত বাসন কোসন মেজে রেখেছে, গ্যাস ট্যাস পরিষ্কার করে রাখে। আমি তো কোনো রকমের রান্না বান্না করে চলে যাই, মা আবার রাতে রান্না করে, মানে রুটি করে মা রাতে। তো বাবার মা রুটি খায়, সেই রুটিগুলো বানিয়ে গ্যাস পরিষ্কার করে রেখে যায়। তো যাই হোক,
একটা গরম হয়ে গেছে। আজকের দোকানে কিছু খাইনি জানো তো, মুড়ি টুড়ি অন্যদিন খাই, আজকে খাইনি। আজকে হাটবার যেহেতু একটু চাপটাও ছিল দোকানে বেশি, প্রথম কথা সময় হয়নি, আর দ্বিতীয় কথা আমার আবার দাঁতে ব্যথা করছিল, মানে যন্ত্রণা করছিল। এসে আবার হোমিওপ্যাথি ওষুধ ছিল, খেয়ে নিয়েছি, এখন একটু ঠিক আছে। ঠিক আছে, চলো। ওই দেখো দুটোই বসে পড়েছে খেতে, কখন আমি হাতগুলো বাড়তে পারছি। এই দেখো অবস্থা দেখো, পড়ি পাপাগুলো শুয়ে পড়েছে। চলো খাওয়া দাওয়া সেরে নিই।